নমস্কার প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু জীবন দর্শন একাডেমি। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের 7 দিনের স্পোকেন ইংলিশ মাস্টারি জার্নি ডে 3 ক্লাসে। প্রথম দিনে আমরা শিখেছিলাম কিভাবে ইংরেজি বলার ভয় দূর করতে হয়। দ্বিতীয় দিনে আমরা শিখেছিলাম গ্রিটিং এবং সেলফ ইন্ট্রোডাকশান। আর আজ আমরা শিখব ফ্যামিলি ইন্ট্রোডাকশান, নিজের সম্পর্কে ইংরেজিতে বলা, পরিবারের সদস্যদের পরিচয় দেওয়া, সহজ ইংরেজি বাক্য তৈরি করা এবং কনফিডেন্সের সাথে ইংরেজি স্পিকিং প্র্যাকটিস করা। আজকের ক্লাস শেষে আপনি খুব সহজে ইংরেজিতে নিজের পরিবার এবং নিজের সম্পর্কে বলতে পারবেন নিশ্চিত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আজকের ক্লাস শেষে আপনি নিজের পরিবারের পরিচয় ইংরেজিতে দিতে পারবেন, পরিবারের সদস্য সম্পর্কে বলতে পারবেন, নিজের সম্পর্কে সহজ ইংরেজি বাক্য বলতে পারবেন। ডেইলি কনভারসেশনের জন্য প্রয়োজনীয় ভোকাবুলারি শিখবেন। ইংলিশ স্পিকিং কনফিডেন্স অনেকটাই বৃদ্ধি করতে পারবেন নিশ্চিত। বন্ধুরা, অনেকেই ভাবে ফ্লুয়েন্ট ইংলিশ বলতে গেলে প্রথমে অ্যাডভান্স গ্রামার জানতে হয়, কিন্তু বাস্তব সত্য হলো ফ্লুয়েন্সি গ্রামার দিয়ে শুরু হয় না, ফ্লুয়েন্সি শুরু হয় প্র্যাকটিস দিয়ে। একটি শিশু যখন প্রথম কথা বলে শেখে তখন সে গ্রামার জানে না, তবু সে বলতে শেখে। ঠিক একইভাবে আপনিও প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস করলে ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে পারবেন। স্মল প্র্যাকটিস এভরিডে ক্রিয়েটস বিগ সাকসেস ওয়ান ডে। চলুন প্রথমে ফ্যামিলি ভোকাবুলারি শিখি। ইম্পর্টেন্ট ফ্যামিলি ওয়ার্ডস: ফাদার মানে বাবা, মাদার মা, ব্রাদার ভাই, সিস্টার বোন, গ্র্যান্ডফাদার দাদু বা ঠাকুরদা, গ্র্যান্ডমাদার ঠাকুমা বা দিদার, আঙ্কেল কাকা মামা, আন কাকিমা মাসি, কাজিন খুড়তুতো মামাতো ভাই বোন, সন ছেলে ডটার মেয়ে, পেরেন্টস বাবা মা, ফ্যামিলি পরিবার, রিলেটিভ আত্মীয়। এই ওয়ার্ডগুলো সরল হলেও বারবার পড়ে কণ্ঠস্থ করো। আমার পরে বলবেন দিস ইজ মাই ফ্যামিলি। রিপিট করো, দিস ইজ মাই ফ্যামিলি। আই লাভ মাই ফ্যামিলি। বলো, আই লাভ মাই ফ্যামিলি। এইভাবে বাকি সেন্টেন্সগুলো তোমরা রিপিট করো। মাই ফাদার ইজ ভেরি কাইন্ড, মাই মাদার ইজ ভেরি কেয়ারিং, মাই ব্রাদার হেল্পস মি, মাই সিস্টার ইজ ভেরি ইন্টেলিজেন্ট, মাই ফ্যামিলি সাপোর্টস মি, উই লিভ হ্যাপিলি টুগেদার। ভেরি গুড। এখন আমরা শিখবো কিভাবে ফ্যামিলি ইন্ট্রোডাকশন দিতে হয়। বেসিক স্ট্রাকচারটা শিখতে হবে প্রথমেই। দেয়ার আর মেম্বার্স ইন মাই ফ্যামিলি। মাই ফাদার ইজ এ ড্যাশ, মাই মাদার ইজ এ ড্যাশ। নিজেরা পূরণ করার চেষ্টা করো। আই হ্যাভ ড্যাশ ব্রাদার্স, আই হ্যাভ ড্যাশ সিস্টার, উই লিভ টুগেদার, আই লাভ মাই ফ্যামিলি ভেরি মাচ। হ্যালো এভরিওয়ান, my family is very small and happy. There are 4 members in my family. My father is a teacher, my mother is a homemaker. I have one younger brother. We live together in Kolkata. My parents always support me. I love my family very much. এখন আমরা শিখব নিজের সম্পর্কে ইংরেজিতে কিভাবে বলবো। ইউজফুল ওয়ার্ডসগুলো মুখস্থ করে নাও। স্টুডেন্ট, ফ্রেন্ডলি, অনেস্ট, হেল্পফুল, হার্ড ওয়ার্কিং, কনফিডেন্ট, সিম্পল, পজিটিভ, ডিসিপ্লিনড, রেসপন্সিবল। এবার আমার সঙ্গে সঙ্গে রিভাইজ করো, রিপিট করো বারবার, এবং নিজেও প্র্যাকটিস করো প্রতিদিন। আই এম এ স্টুডেন্ট, আই এম হার্ড ওয়ার্কিং, আই এম ফ্রেন্ডলি, আই এম অনেস্ট, আই এম লার্নিং ইংলিশ, I practice every day. I want to become successful. I believe in myself. Hello. My name is Riya. I am from Kolkata. I am a student. I am hardworking and friendly. I like reading books. I enjoy learning English. My dream is to become a teacher. I practice English every day. Thank you. এবার নিজেরা কিছু সেন্টেন্স প্র্যাকটিস করো। এখন আপনি নিজে চেষ্টা করুন, এই স্ট্রাকচার ফলো করুন। মাই নেম ইজ ড্যাশ। এখানে নিজের নামটা লিখে বা বলে পূরণ করো বারবার।
মাই নেম ইজ ড্যাশ, আমার নাম কার্তিক চন্দ্র প্রধান। মাই নেম ইজ কার্তিক প্রধান। আই এম ফ্রম ড্যাশ, এগুলা ফিল আপ করো। আই এম ড্যাশ ইয়ার্স ওল্ড, আই এম এ স্টুডেন্ট, আই লাইক দ্যাট, মাই ফেভারিট সাবজেক্ট ইজ ড্যাশ, আই প্র্যাকটিস ইংলিশ এভরি ডে ইত্যাদি বাক্য, সরল সহজ বাক্য বারবার রিপিট করো, ট্র্যাঙ্ক ডিল আপ করো। তাতে তুমি ফ্লুয়েন্ট কথা বলতে পারবে, তোমার হেজিটেশন দূর হবে, ভয় দূর হবে, কনফিডেন্স আসবে। হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি? উত্তর দাও, দেয়ার আর 5 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। একজন ছাত্র প্রশ্ন করবে, হোয়াট ডাজ ইউর ফাদার ডু? তোমার বাবা কি করেন? মাই ফাদার ইজ এ বিজনেসম্যান। এইভাবে হোয়াট ডাজ ইউর মাদার ডু? তোমার মা কি করেন? মাই মাদার ইজ এ হোম মেকার। ডু ইউ লাভ ইউর ফ্যামিলি? তুমি কি তোমার পরিবারকে ভালোবাসো? উত্তর নেগেটিভও হতে পারে, পজিটিভ হতে পারে। পজিটিভটাই ঠিক, ইয়েস আই লাভ মাই ফ্যামিলি ভেরি মাচ। এবার আজ আয়নার সামনে দাঁড়িয়ে তোমরা বারবার বলবে, আই ক্যান স্পিক ইংলিশ, আই এম ইমপ্রুভিং এভরি ডে, আই এম বিকামিং মোর কনফিডেন্স, আই উইল স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, আই বিলিভ ইন মাইসেলফ। আবার বলো, I can speak English, I am improving every day, I am becoming more confident, I will speak English fluently, I believe in myself. আজকের হোমওয়ার্ক এটা করার চেষ্টা করবে, এড়ে যাবে না। যদি 7 দিনের মধ্যে ইংরেজি শিখতে চাও, ভয় কাটাতে চাও, ফ্লুয়েন্ট হোক, নিজেকে পরিবর্তন করতে চাও, তাহলে প্রত্যেক দিনের হোমওয়ার্ক অবশ্যই করবে। নিজের পরিবার সম্পর্কে আজই 10টি ইংলিশ সেন্টেন্স লিখুন। নিজের সম্পর্কে 10টি সেন্টেন্স লিখুন। ফ্যামিলি ইন্টারাকশন রেকর্ড করুন। ভয়েস শুনে ভুল থাকলে সংশোধন করুন, আবার করুন। কমেন্ট সেকশনে লিখুন, দেয়ার আর ড্যাশ মেম্বার ইন মাই ফ্যামিলি। আজ আপনি শিখেছেন ফ্যামিলি ভোকাবুলারি, ফ্যামিলি ইন্টারাকশন, পার্সোনাল ডেসক্রিপশন, সেলফ স্পিকিং প্র্যাকটিস, ডেইলি ইংলিশ সেন্টেন্সেস, কনফিডেন্স বিল্ডিং। অভিনন্দন রইল, আপনি এখন আগের দিনের চেয়ে অনেক বেশি ইংরেজি বলতে পারছেন, তাই নয় কি? রিমেম্বার, এভরি ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার ওয়াজ ওয়ান্স এ বিগিনার। নোবডি বিকামস ফ্লুয়েন্ট ইন ওয়ান ডে। সাকসেস কাম ফ্রম ডেইলি প্র্যাকটিস। স্পিক এভরি ডে, লার্ন এভরি ডে, improve every day, and one day you will speak English confidently and naturally. যদি এই ক্লাসটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধু বান্ধবদের শেয়ার করুন, তাদেরও কাজে লাগবে। আরেকটা বিশেষ কথা, জীবন দর্শন একাডেমি একটা নতুন চ্যানেল, তাই সকলের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্যে এবং বেল আইকনটি টিপে দেওয়ার জন্যে, যাতে প্রত্যেক দিনের ভিডিওগুলি তোমরা সহজে পেয়ে যাও। কারণ আগামী ক্লাসে আমরা শিখব WH কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার স্কিলস, ডেইলি ইংলিশ কনভারসেশন প্র্যাকটিস। আনটিল দেন, কিপ লার্নিং, কিপ প্র্যাকটিসিং, keep improving. See you in day 4. Thank you.